আসসালামু আলাইকুম। ইফটি থেকে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপে বেতন দেওয়ার পরে কতজন প্রার্থী চতুর্থ ধাপের পরেও বাকি আছে, আজকের এই ভিডিওতে আমরা জানবো। এবং গত ২ দিন আমাদের ইউটিউব চ্যানেলে যে সকল স্যার ম্যাডাম আপনাদের বিভিন্ন সমস্যা কমেন্ট করেছেন, আমরা আজকের এই স্ক্রিন ভিডিওতে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত স্যার ম্যাডাম, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। যে সকল স্যার ম্যাডাম আমাদের ইউটিউব চ্যানেলে গত ২ দিন আপনার সমস্যা কমেন্ট করেছেন, আজকের এই ভিডিওতে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, তাহলে আপনার কমেন্টের উত্তর আশা করি পেয়ে যাবেন। সম্মানিত স্যার ম্যাডাম, প্রথম ধাপে কিন্তু ইটি থেকে ১,৮৯,৯০৭ জন স্যার ম্যাডামদেরকে বেতন দেওয়া হয়েছিল। দ্বিতীয় ধাপে ৬৭,৪৪৪ জন স্যার ম্যাডামদেরকে ইটি থেকে দ্বিতীয় ধাপে বেতন দেওয়া হয়েছে। তৃতীয় ধাপে ৮৪,০০০ স্যার ম্যাডাম ইটি থেকে বেতন পেয়েছেন। চতুর্থ ধাপে কিন্তু ৯,০০০ স্যার ম্যাডাম ইটি থেকে বেতন পেয়েছে। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ যদি আমরা যোগ করি তাহলে ৩,৪৯,৫১২ জন এ পর্যন্ত ইটি থেকে বেতন পেয়েছে। সম্মানিত স্যার ম্যাডাম, সর্বমোট শিক্ষক কর্মচারী ৩,৯৮,০৬৮ জন এবং ইটি থেকে প্রথম থেকে চতুর্থ ধাপ পর্যন্ত বেতন পেয়েছেন ৩,৪৯,৫১২ জন। তাহলে মোট বাকি থাকে ৪৮,৫৫৬ জন। এই ৪৮,৫৫৬ জন এখন পর্যন্ত ইফটি থেকে বেতন পাওয়ার বাকি আছে। সম্মানিত স্যার ম্যাডাম, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইফটি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে, এবং সকল স্যার ম্যাডামদের জানার এবং শোনার সুবিধার্থে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যে সকল স্যার ম্যাডাম আমাদের এই ভিডিওগুলি নিয়মিত দেখেন এবং যারা নতুন দেখবেন, আপনারা যদি চতুর্থ ধাপ পর্যন্ত বেতন না পেয়ে থাকেন তাহলে আমাদের এই স্ক্রিন ভিডিওতে যদি আপনার সমস্যা তুলে ধরেন অর্থাৎ কমেন্ট করেন, তাহলে পরবর্তীতে আমরা আপনার কমেন্টের উত্তরে রিপ্লাই ভিডিও আপলোড করব আমাদের ইউটিউব চ্যানেলে। তাহলে কমেন্টের উত্তরগুলা শুরু করি। একজন স্যার কমেন্ট করেছেন, স্যার আমার সকল কাগজ তো ঠিক আছে, কিন্তু ভুলক্রমে ইটিতে এনআইডির একটা নম্বর ভুল টাইপ হয়েছে, আমার করণীয় কি স্যার? এনআইডি কার্ডের একটা নাম্বার যদি ভুল করে থাকেন টাইপ করতে, তাহলে সম্মানিত স্যার আপনার ফাইলটি ব্যাক করতে পারে মাউসি থেকে যখন আপনার ফাইলটি ব্যাক করবে, তারপরে আপনি পুনরায় সংশোধন করে পাঠালে ইফটি থেকে আপনি বেতন পেয়ে যাবেন। এনআইডি ডিজিট ভুল টাইপ করা হয়েছে, সমাধান কি? এনআইডির ডিজিট ভুল টাইপ হয়ে থাকলে মাউসে যদি আপনার তথ্যগুলা যাচাই বাছাই করতে না পারে, এনআইডি এনআইডির মাধ্যমে সকল তথ্য যাচাই বাছাই করে এনআইডির তথ্য যদি যাচাই বাছাই করতে না পারে তাহলে ফাইল ব্যাক করবে। ফাইল যদি ব্যাক করে তাহলে সংশোধন করে পাঠাবেন, পরবর্তীতে আপনারা ইপি থেকে বেতন পেয়ে যাবেন। স্যার আমার সার্টিফিকেটের নাম কিভাবে সংশোধন করব? একটা বিষয়, যদি আপনার এনআইডি কার্ডে সকল তথ্য সঠিক থাকে তাহলে বিশেষ করে আপনার সার্টিফিকেটের সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনি এনআইডি ঠিক করাবেন। এখন যদি সার্টিফিকেট তথ্য ভুল ত্রুটি থাকে তাহলে আপনি সার্টিফিকেট তথ্য মাউসি আপনি চতুর্থ ধাপ পর্যন্ত যদি বেতন না পেয়ে থাকেন তাহলে মাউসি থেকে নির্দেশনা দিবে আপনার কি কারণে আপনি চতুর্থ ধাপ পর্যন্ত বেতন পান নাই। মাউসির পরবর্তী নির্দেশনা পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন। স্যার মাউসির অধিদপ্তরের কোনো ফাইল এখনো আইবাসে সেন্ড করা হয়নি, এটি সঠিক কিনা? কোনো ভুল নাই, নাম আসেনি।
যে সকল স্যার ম্যাডামের ইএফটি ফাইল এখনো মাউসির অধিদপ্তরে আছে, আইবাস ডাবল প্লাসে যায় নাই, তাদের ইএফটি ফাইল মাউসি থেকে অবশ্যই আইবাস ডাবল প্লাসে যেতে হবে, তারপরে আপনারা ইএফটি থেকে বেতন পাবেন। স্যার, যদি স্মল মিস্টেক গুলো স্যার দিয়ে বেতন দিয়েছে বলে, তাহলে মাউসি কিভাবে বলে যে কোনো না কোনো ভুল আছে? মাউসি মিথ্যা বলতেছে, অ্যাকচুয়ালি তারা না, যে বিষয়টা মাউসি মানে ওনারা যে বিভিন্নভাবে চেক করতেছে, কোনো না কোনো ভুল ত্রুটি যাদের পাচ্ছে শুধু তাদের ফাইলগুলাই রয়ে যাচ্ছে, এবং যাদের কোনো প্রকার ভুল ত্রুটি নাই, ছোটখাটো ভুল ত্রুটি আছে, তাদের বেতন অলরেডি দিয়ে দেওয়া হচ্ছে। স্যার, আমার সকল কাগজ তো ঠিক আছে, কিন্তু ভুলক্রমে ইউটিতে এনআইডির একটা নম্বর ভুল টাইপ হয়েছে, আমার করণীয় কি? যাদের এনআইডি কার্ড ভুল টাইপ করেছেন ইএফটি ফর্ম পূরণে, আপনাদের ফাইল কিন্তু ইএফটি মাউসি থেকে ব্যাক করতে পারে। মাউসি যদি আপনার তথ্যগুলো যাচাই বাছাই করতে না পারে এনআইডির জন্য, তাহলে আপনার ফাইলটি আপনার প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে। প্রতিষ্ঠানে ব্যাক করলে পুনরায় সংশোধন করে পাঠাবেন, তারপরে আপনার ইএফটি থেকে বেতন পাবেন। আমার ব্যাংক অ্যাকাউন্টে একটি ডিজিট বেশি হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি মাউসি আপনাকে আইডেন্টিফাই করতে না পারে, তাহলে আপনার ফাইলটি অতি দ্রুতই, অর্থাৎ পরবর্তীতে যে নির্দেশনা আসতেছে মাউসি থেকে, আপনার ফাইলটি ব্যাক করবে। আপনার ফাইলটি যদি ব্যাক করে, তাহলে আপনি পুনরায় সংশোধন করে পাঠাবেন, তারপরে আপনি ইউটি থেকে বেতন পেয়ে যাবেন। ভুল বুঝতে পারলাম না। অনেক স্যার ম্যাডাম কমেন্ট করেন যে আপনার কি ভুল আছে, আপনারা এখন পর্যন্ত ধরতে পারতেছেন না। এখানে আপনারা নিজেরা যদি ধরতে না পারেন, তাহলে মাউসির পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এই রানিং সপ্তাহেই কিন্তু মাউসি থেকে একটা নির্দেশনা আসবে। অর্থাৎ যে সকল স্যার ম্যাডাম এখন পর্যন্ত বেতন পান নাই, আপনাদের যদি বিভিন্ন প্রকার ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে আপনাদের ফাইলগুলা ব্যাক করবে এবং মাউসি থেকে নির্দেশনা দেওয়া হবে কিভাবে সংশোধন করে পাঠাতে হবে। বাবা-মার নাম যদি এনআইডি তে ভুল থাকে, তাহলে কি প্যানেলে নাম আসবে না? আপনার আইডি কার্ড অনুযায়ী সকল তথ্য ইএফটি ফর্মে পূরণ করতে হবে। যদি এখন পর্যন্ত আপনি বেতন না পেয়ে থাকেন, তাহলে মাসের পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করেন। এই সপ্তাহেই একটা কিছু সমাধান পাবেন আশা করি। কোনো ভুল নেই, তবু নাম আসেনি। আমি বেশ কয়েকবার বলেছি এবং বেশ কয়েকটি ভিডিও আপলোড দিয়েছি এই সংক্রান্ত। যে সকল স্যার ম্যাডামের কোনো প্রকার ভুল ত্রুটি মাউসি পাবে না। ধরেন চতুর্থ ধাপ প্রকাশিত হয়ে গেছে, কিন্তু এরপরও যদি মাউসি আপনাদের বিভিন্ন ফাইল যাচাই বাছাই করে কোনো প্রকার ভুল ত্রুটি না পায়, তাহলে কিন্তু আপনার ফাইল ব্যাক করবে না। অর্থাৎ যাদের ভুল ত্রুটি পাবে শুধু তাদের ফাইলগুলাই ব্যাক করবে। ঠিক আছে স্যার? কোনো ভুল মানে কিন্তু মেজর ভুল না। এইটা কেন আপনি মানতেছেন না? মানে ছোটখাটো ভুল থাকার পরে মাউসি থেকে কিন্তু বেতন দিয়ে দেওয়া হয়েছে। কোনো ভুল নাই, এখনো বেতন আসে নাই। যাদের ভুল ত্রুটি নাই, তাদের আপনার তাদের ফাইল ব্যাক করবে না। আমরা যতটুকু জানি চতুর্থ ধাপ পর্যন্ত ইউপি থেকে বেতন দেওয়া হয়েছে। পরবর্তী কোনো ধাপ দেওয়া হবে কিনা আমরা আগামীকাল রবিবার কিংবা সোমবারে আপডেট নিব মাউসি থেকে, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ইউপি সংক্রান্ত আপডেট পেয়ে যাবেন। একজন স্যার কমেন্ট করেছেন, আমার এমপিও শিটে বয়সের বছর ভুল আছে, সাল ভুল, সেক্ষেত্রে করণীয় কি? যে সকল স্যার ম্যাডামের এমপিও শিটে বয়সের ভুল আছে, তাদের ফাইলগুলা আহ, ই অর্থাৎ মাউসি থেকে ব্যাক করার সম্ভাবনাই বেশি। যাদের এমপিও শিটে ভুল, মাউসি যদি নির্দেশনা দেয় যে এমপিও শিট সংশোধন করতে হবে, তাহলে কিন্তু ইমেএস এর ওয়েবসাইটে ঢুকে আপনার এমপিও শিট সংশোধন করতে হবে। আমার মনে হয় সবার বেতন ছেড়ে দিয়ে তারপরে ভুল সংশোধনের সুযোগ দেওয়া উচিত হয় না। এইখানে যে বিষয়টি স্যার কমেন্ট করেছেন, অলরেডি কিন্তু ইএফটি থেকে বেতন অনেক স্যার ম্যাডাম পেয়ে গেছেন। প্রায় 48,000 স্যার ম্যাডাম এখনো বাকি আছে। এই স্যার ম্যাডামদের
মানে বড় ধরনের ভুল ত্রুটি, তাই তাদের বেতন তাদের তথ্যগুলা সংশোধন করার পরেই কিন্তু ইএফটি থেকে বেতন দেওয়া হবে। আমি কোনো ভুল পাচ্ছি না, তবু মেসেজ পেলাম না স্যার। আমি বেশ কয়েকবার বলেছি যে সকল স্যার ম্যাডামের কোনো প্রকার ভুল ত্রুটি থাকবে না, তাদের ফাইল ব্যাক করবে না, তারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। অতি দ্রুতই রানিং সপ্তাহে মাউসি থেকে নির্দেশনা আসবে। স্যার, ইম্পিও শিটের ভুলের জন্য তো শিক্ষক দায়ী নয়। আপনি 100% সঠিক কথা বলেছেন। মাউসি কিন্তু প্রথমে যে নোটিশটা দিয়েছিল যে এনআইডি কার্ড এবং সার্টিফিকেট অনুযায়ী ইএফটি ফর্ম পূরণ করার জন্য, স্যার ম্যাডামরা কিন্তু এনআইডি কার্ড এবং সার্টিফিকেট অনুযায়ী ইএফটি ফর্ম পূরণ করেছে। এইটার উপরে ভিত্তি করে কিন্তু শিক্ষকদেরকে বেতন দিয়ে দেওয়া উচিত ছিল। যাদের এমপিও শিটে ভুল আছে তাদেরকে পরবর্তীতে নোটিশ দিয়ে সংশোধন করা প্রয়োজন ছিল আর কি। তারপরও মাউসি থেকে রানিং সপ্তাহে নির্দেশনা দেওয়া হবে। স্যার ম্যাডামরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমার জন্ম তারিখ সবটাই ভুল এমপিও শিটে। যাদের জন্ম তারিখ ভুল এমপিও শিটে তাদের কিন্তু অনেক স্যার ম্যাডামেরই কিন্তু বেতন চলে আসছে, আবার অনেকের বেতন আসে নাই। বেশিরভাগই এমপিও শিটের জন্ম তারিখ যাদের ভুল তাদের কিন্তু বেতন আসে না। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন মাউসির পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত। এমপিও শিটে শুধু ডট কমা ভুল আমাদের না, এটা অধিদপ্তর করেছে। যাদের ডট কমা ভুল আছে তাদের কিন্তু অলরেডি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপে মাউসি থেকে সংশোধন করে বেতন দিয়ে দেওয়া হয়েছে। তারপরও মাউসির পরবর্তী এই ডট কমার জন্য যদি কারো বেতন এখন পর্যন্ত না আসে তাহলে পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত স্যার ম্যাডামরা একটু অপেক্ষা করেন। আমার এমপিও শিটে বয়সের বছর ভুল আছে, সাল ভুল, সেক্ষেত্রে করণীয় কি? স্যার, যে বিষয়টি আপনি ৩ বার কমেন্ট করেছেন, এমপিও শিটে বয়সের ভুল থাকলে মাউসি থেকে এই রানিং সপ্তাহেই নির্দেশনা আসবে। আপনার ফাইলটি যদি ব্যাক করে আপনি সংশোধন করে পুনরায় পাঠাতে হবে। যাদের এমপিও শিটে জন্মসাল ভুল, বিশেষ করে জন্মসাল যাদের ভুল তাদের কিন্তু অনেকেরই বেতন আসে নাই। আমার ভাই, আমার ব্যাংক অ্যাকাউন্টে এমডি আলতাফ হোসেন আছে, কিন্তু ইফটি তে ডট কম নিচ্ছে না। এটা কি নাম না আসার কারণ হতে পারে? ব্যাংক অ্যাকাউন্টে ডট এইটা দেওয়া যাবে না, মাউসি থেকে আগেই বলে দিয়েছিল। এটার জন্য বেতন আটকে যেতেও পারে, কিন্তু ডট কমা স্পেসের জন্য তো মাউসি পরবর্তীতে বেতন অনেকেরই দিয়ে দিয়েছে। তারপরও আপনি মাউসির এখন পর্যন্ত বেতন যদি না আসে তাহলে পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। ফাইল মাউসিতে আছে, করণীয় কি? যাদের ফাইল মাউসিতে আছে তাদের ফাইল অবশ্যই আইবাস ডাবল প্লাসে যেতে হবে। আইবাস ডাবল প্লাসে যখনই যাবে তখন কিন্তু আপনারা ইএফটি থেকে বেতন পাবেন। আর দ্বিতীয় থেকে চতুর্থ ধাপ পর্যন্ত যদি কিছু না কিছু ভুল থাকা সত্ত্বেও তারা বেতন পাইছে, আমাদেরও বেতন দেওয়ার মাধ্যমে সংশোধন করার সুযোগ দেন স্যার। বেতনের উপর সংসারের সবকিছু নির্ভরশীল। সম্মানিত স্যার, যে কমেন্টটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট। এখনো কিন্তু আমরা যে প্রথমে ভিডিও শুরুতেই যে বিষয়টি দেখলাম, প্রায় এখনো 48,000 শিক্ষক কর্মচারী বেতন পান নাই। এইখানে অতি দ্রুতই মাউসি থেকে রানিং সপ্তাহে নির্দেশনা আসবে। আপনাদেরকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তথ্যগুলা সংশোধন করে পুনরায় পাঠানোর পরেই আপনারা কিন্তু ইটির মাধ্যমে বেতন পাবেন। এখানে এনালগ পদ্ধতিতে বেতন দেওয়া হবে কিনা কিংবা তথ্য সংশোধনের আগে বেতন দেওয়া হবে কিনা এই সংক্রান্ত আপডেট আমরা এই রানিং সপ্তাহে নেওয়ার চেষ্টা করব। আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পিতামাতার নামে ভুল থাকলে কি নাম উম না আসে? পিতামাতার নামে ভুল থাকলে যদি আপনি এনআইডি কার্ডের তথ্যগুলা সঠিকভাবে ইএফটি ফর্মে পূরণ না করে থাকেন তাহলে সমস্যা হতেও পারে। আপনারা এখন পর্যন্ত বেতন না পেলে পরবর্তীতে মাউসির নির্দেশনা আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা করেন। আমার কিছুই নেই। আই আইবাস ডাবল প্লাস। ম্যাডাম, যে কমেন্টটি করেছেন, যদি আপনার ফাইলটি প্রথমে মাউসিতে যেতে হবে, তারপর আইবাস ডাবল প্লাসে যেতে হবে, তারপরেই আপনি ইএফটি থেকে বেতন পাবেন।
স্যার আমার ভোটার আইডিতে বাংলা সংক্ষিপ্ত, কিন্তু ইএফটি ফর্মে বাংলা পুরো মোহাম্মদ লেখা হয়ে গেছে, আমি এখন কি করব? এইখানে আইডিতে বাংলা সংক্ষিপ্ত, কিন্তু এই মুহাম্মদ সংক্ষিপ্ত এবং পুরো এই মুহাম্মদ, এটার জন্য তো বেতন আটকার কথা না। তারপরেও যদি এখন পর্যন্ত বেতন না পেয়ে থাকেন, তাহলে মাসিক পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা করেন। এমন হতে পারে কিছু শিক্ষক সরকারি চাকরি ছেড়ে নিম্ন স্কেল হওয়ার কারণে ইফটির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে বেসরকারি প্রতিষ্ঠানে যোগদান করেছে, তারা পূর্বের চাকরিতে ইফটি তার কমান্ডা মরে গেছে, তাই রিপ্লে দেওয়া সম্ভব হচ্ছে না। আমার এনআইডিতে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত, কিন্তু ইটি ফর্মে বাংলা পুরো মোহাম্মদ লিখা লিখা হয়ে গেছে। এখন আমার করণীয় কি? স্যারের কমেন্টের উপরে আমি পড়েছি, স্যার আমার তো সব ঠিকই আছে, তারপরেও ইফটি হয়নি, এখন কি করতে হবে? যাদের সবকিছু ঠিক আছে, আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। মাউসি থেকে অতি দ্রুতই নির্দেশনা আসবে, এবং মার্চে থেকে চতুর্থ ধাপ পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হয়েছে। পরবর্তী আরো কোনো ধাপে বেতন দিবে কিনা আমরা এই সপ্তাহেই, এই রবিবার কিংবা সোমবারে আপডেট নেওয়ার চেষ্টা করব। স্যার আমি প্রথমে অ্যানালগ এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খুলি, কিন্তু ইএফটিতে ডিজিটাল আইডি দিয়েছি, এটা কি ভুলের কারণ হতে পারে? না, এটার জন্য কোনো সমস্যা হওয়ার কথা না। ফাইল ফেরত আসলে কিভাবে জানতে পারবো স্যার? ফাইল ফেরত আসলে প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে চেক করতে হবে ইমিএস এর ওয়েবসাইটে, এবং আমাদের এই ইউটিউব চ্যানেল থেকেও আমরা কিন্তু আপডেট দিব। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকেন। সংশোধনের দীর্ঘ প্রক্রিয়া স্যার, সংশোধনী অবশ্যই দীর্ঘ প্রক্রিয়া, সর্বোচ্চ মনে হয় 2 মাস সময় দিতে পারে, তারপর আমরা রানিং সপ্তাহে আরো আপডেট নিব, আপনারা আমাদের সাথেই থাকেন। চতুর্থ লটে কি আরো নাম আসবে? চতুর্থ লটে আর নাম আসবে না, তবে চতুর্থ লটের পরবর্তী আরো কোনো লট, অর্থাৎ আরো কোনো ধাপ দিবে কিনা আমরা রবিবার কিংবা সোমবারে আপডেট নিব। যারা হাইকোর্ট থেকে মামলা করে বেতন পাইছে তাদের কি ইএফটিতে বেতন এটার জন্য আটকে দিয়েছে? না, এমনটি হওয়ার কথা না স্যার। হাইকোর্ট থেকে মামলা করে যারা বেতন পাইছে তাদের বেতন আটকে দেওয়ার দিয়েছে, এটার জন্য এটা হতে পারে না। যাদের এমপিওসিটি শুধু ডট ভুল আছে, সেই ডট কি শিক্ষক করেছে, সেই ডট ভুলের জন্য অধিদপ্তর দায়ী? অবশ্যই, তারপরেও ডট কমার জন্য কিন্তু অধিদপ্তর থেকে কিন্তু বেতন দিয়ে দেওয়া হয়েছে, বেতন দিয়ে দেওয়া হয়েছে। ডট কমা স্পেস এগুলার জন্য বেতন আটকে রাখে নাই। তারপর কোনো স্যার ম্যাডাম যদি এখন পর্যন্ত এই ডট কমা স্পেসের জন্য বেতন না পেয়ে থাকেন, তাহলে মাউসির পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। রানিং সপ্তাহে কিন্তু নির্দেশনা আসবে। স্যার আমরা কবে বেতন পাবো? আমরা প্রথম ধাপে 1/1/2025 ডিসেম্বর মাসের বেতন পেয়েছি। সম্মানিত স্যার যে কমেন্টটি করেছেন, আমিও কিন্তু একজন শিক্ষক, আমি কিন্তু ইএফটি থেকে প্রথম ধাপে বেতন পেয়েছি, এবং আমিও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আমরা যে কবে এই জানুয়ারি মাসের বেতন ছাড় করা হবে। আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি। জানুয়ারি মাসের বেতন কিন্তু এই রানিং সপ্তাহেই কিন্তু ছাড় করার কথা। আমরা আগামী রবিবার এবং সোমবারে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে জানুয়ারি মাসের বেতন কবে ছাড় করা হবে আরো সুনির্দিষ্ট তারিখ সহকারে অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব। ভুল কোথায় সেটাই তো জানে না, নামও নাই। তাদের আপনারা নিজেদের ভুল ত্রুটিগুলো ধরতে পারতেছেন না। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। যদি এখন পর্যন্ত বেতন না পেয়ে থাকেন, তাহলে বার্ষিক পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত অপেক্ষা করুন, এবং কোনো প্রকার ভুল ত্রুটি না থাকলে আপনার ফাইল ব্যাক করবে না, এটা নিশ্চিত থাকেন। স্যার আমি প্রথমে অ্যানালগ এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খুলি, কিন্তু ইএফটিতে ডিজিটাল আইডি দিয়েছি, এটা কি ভুলের কারণ হতে পারে? না, আপনি অ্যানালগ আইডি দিয়ে অ্যাকাউন্ট করেছেন, পরবর্তীতে ডিজিটাল আইডি ইএফটি ফর্মে পূরণ করেছেন, আপনি এটা আরো ভালো করেছেন, এইটার জন্য বেতন আটকে থাকার কথা না। তারপরও আপনি মাসির পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। ফাইল ফেরত আসলে কিভাবে জানতে পারবো স্যার? ফাইল ফেরত আসলে প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইমেসের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের প্যানেলে চেক করতে হবে, এবং ফাইল যখন ফেরত আসবে আপনারা অনলাইনের মাধ্যমে জানতে পারবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে সাথে সাথেই আপডেট পেয়ে যাবেন আশা করি। আজকের স্ক্রিন ভিডিওটি এখানেই শেষ করব। যে সকল স্যার ম্যাডাম
যখনই দেখবেন সকল স্যার ম্যাডামদের জানার এবং শোনার সুবিধার্থে অবশ্যই আমাদের এই স্ক্রিন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ইফটি সংক্রান্ত এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত স্যার ম্যাডাম, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।